ওকে, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আহ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত রেনেসাঁ ট্রেনিংয়ের কমপ্লিটলি ফ্রি মাইক্রোসফট ওয়ার্ডের একটি কোর্সের। আমরা আমাদের এই পুরো কোর্সে আমরা ট্রাই করব আপনাদেরকে এমএস ওয়ার্ডের যেসব এসেনশিয়াল পার্টগুলো রয়েছে, যেগুলো আমাদের প্রত্যেক জীবনের সবথেকে বেশি জরুরি হয়, সেগুলো ঠিক গতানুগতিক ওয়েতে না শিখে প্রজেক্ট বেস শিখবো, যাতে করে আমরা রিয়েল লাইফ অ্যাপ্লাই করতে পারি সেটা। আমাদের প্রথম ক্লাস যেটা যাবে সেটা হচ্ছে একদম সিম্পল একটা বায়োডাটা থেকে। আমি জানি যে আপনারা সবাই বায়োডাটা জানেন, অলরেডি করতে জানেন। আজকের এই কোর্সটা তাদের জন্যই যারা বেসিকলি আসলে এই কাজটা অত স্মুথলি করতে জানেন না। আগে বলি, যেটা হচ্ছে বেসিকদের জন্য, একদম যারা জিরো থেকে শুরু করতে চান তাদের জন্য মেনলি আমাদের এই কোর্সটি। তো আমরা একটা স্যাম্পল ডাটা ওপেন করছি। এটা হচ্ছে খুবই সিম্পল একটা ডাটা, বায়োডাটা, যেটা আমরা নর্মালি বাজারগুলোতে 10 টাকা, 15 টাকা, 20 টাকায় করে থাকি। এই কাজটা যদি আপনি নিজে করতে যান তাহলে আসলে কিভাবে করবেন, এবং এই কাজটা করতে গিয়ে আমরা এমএস ওয়ার্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব, যে বিষয়গুলো আমাদের কাজকে আরও ইজিয়ার করে দেয়, অ্যান্ড দেন আমাদেরকে বুঝতে হেল্প করে যে একটা বায়োডাটার কোথায় কমপ্লেক্সিটি রয়েছে, কোন কোন বিষয়গুলো আমাদেরকে ভালো করে বোঝা উচিত। তো দেখেন, আগে বায়োডাটাটা খুব নর্মাল একটা বায়োডাটা, ও সিঙ্গেল পেজ বায়োডাটা বলে যেগুলোকে। এখানে আসলে বিবেচ্য বিষয়গুলো কী কী। আচ্ছা, তার আগে বলে নিচ্ছি, আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2019-এ কাজ করছি। যদিও এটা 7 থেকে আপনি আপডেট এখন 21 পর্যন্ত যদি যান, সবগুলোতে অলমোস্ট একই রকম পাবেন। কিছু বেসিক ফিচারের কিছু পার্থক্য, মানে অ্যাডভান্স ফিচারের কিছু পার্থক্য থাকে, বাট ওভারঅল বেসিকে খুব বেশি চেঞ্জ থাকে না। তো যাদের 2019টা নেই তারা 2019টা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি আপনাদেরকে একটা গ্রুপে লিঙ্ক দিয়েছিলাম, সেখান থেকে আপনারা দেখে নেবেন প্লিজ। আচ্ছা, তো আমরা কিন্তু এখানে খুব বেশি তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করব না, যেটাকে হোম রিবন বলে, এটা হচ্ছে আবার ইলাস্ট্রেশন গ্রুপ বলে, প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ বলে। এই ব্যাপারগুলো আমরা অনেক বেশি ডিটেলসে যাব না, কারণ এই ডিটেলসের ভিডিওগুলো আপনারা হামেশা ইউটিউবে দেখতে পাবেন। বাট আমরা একটু অ্যাকশানে যাব, আমরা আসলে কীভাবে অ্যাকশান ইমপ্লিমেন্ট করে আমি আমার কাজটা করে নিতে পারি, সেই কাজটা আমরা শেখার চেষ্টা করব। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু সরি যে আমাদের পাশের রুমে স্পোকেনের ক্লাস চলছে, যে কারণে কিছু সাউন্ড আপনারা পাবেন, আনওয়ান্টেড সাউন্ড, বাট এই মুহূর্তে সেটা অ্যাভয়েড করার সুযোগ নেই। ওকে, আমি আমি প্রথমে যাচ্ছি হচ্ছে রেজিউমে অফ এমনি কামরুল হাসান সজল। এটা হচ্ছে উপরে আমাদের লেখা আছে, অ্যান্ড দেন হচ্ছে পার্সোনাল ইনফরমেশান, এখানে আন্ডারলাইন রয়েছে, অ্যান্ড দেন হচ্ছে এখানে আমাদের টোটাল যে বডিতে যে লেটারগুলো থাকে, মানে যে টার্মগুলো থাকে, সেই টার্মগুলো আছে। এখানে একটা টেবিল আছে, দুইটা টেবিল আছে, ডেট আছে, আর এখানে সিগনেচার আছে। এই খুবই সিম্পল এই কাজটা কীভাবে আমি একটা নতুন পেজে নিয়ে করবো, এটা আমরা দেখব। তো আমরা সবাই অ্যাজ ইউ নো দ্যাট আসলে আমাদেরকে প্রথমে একটা নিউ পেজের জন্য আমরা কি করি। নিউ পেজের জন্য আমরা যেটা করি, একদম যদি আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা থাকে, তাহলে আমি এখন যে কমান্ডটা দেবো, এই কমান্ডের মাধ্যমে আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা অটোমেটিক্যালি ওপেন করতে পারবেন। সেটা হচ্ছে উইন্ডোজ কি প্লাস আর। উইন্ডোজ কি প্লাস আর দেওয়ার পরে আপনি আপনার এই যে রান কমান্ডে আপনি লিখবেন হচ্ছে WINWORD, উইনওয়ার্ড। এটা লিখে যদি এন্টার করেন, তাহলে আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা থাকে, ডেফিনেটলি সেটা ওপেন হবে। ওকে, তো আমরা যখন একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন হয়, সেখানে আমাদের বেশ কিছু বিষয় থাকে। বিষয়গুলো আমাদেরকে একটু দেখতে হয় প্রথমে যখন আমরা একটা অ্যাপ্লিকেশান শুরু করি। আচ্ছা, সরি ফর দ্যাট, যে আমার আসলে রাস্তার পাশে আমার অর্গানাইজেশন, যে কারণে রাস্তার সাউন্ডগুলো আসে। আমি স্টুডিওতে ঢুকে কাজ করতে পারছি না, আজকে সারাদিন ইলেকট্রিসিটি থাকবে না। তো যেটা হয়, আমরা বাজারে সাধারণত দুই রকম ডকুমেন্ট দেখি, একটা হচ্ছে A4 সাইজ, আর একটা হচ্ছে লিগাল সাইজ। A4 সাইজের মাপ হচ্ছে 8.5 বাই 11.5, লিগাল সাইজ হচ্ছে 8.5 বাই 14। তো নর্মালি দরখাস্তগুলো আমরা A4 সাইজেই করে থাকি। এটার জন্য আমরা চলে যাব, এখান থেকে লেআউটে চলে যাব। লেআউট থেকে প্রথমে যে অপশনটা রয়েছে সাইজ আছে, এখান থেকে আমরা A4 সাইজটা দেখাই দেবো, A4 সাইজ। ওকে, এবারে হচ্ছে মার্জিনের ব্যাপার। সাধারণত আমরা বায়োডাটা করলে আমরা বোথ সাইডগুলোতে 1 ইঞ্চি একটা সেফ মার্জিন রাখি। এখানে মার্জিনে যাবো, অ্যান্ড দেন হচ্ছে নর্মালি ক্লিক করলে আমরা টপ লেফট বটম রাইটে 1 ইঞ্চি পেয়ে যাই। আমরা এটা সিলেক্ট করে দেবো। ওকে, দেন আমি যাব হচ্ছে আমার আগের যে বায়োডাটাটা করা আছে সেটা কিভাবে করা আছে এটা দেখার জন্য। এখন এটা দেখেন, এটা আমাকে কি করতে হচ্ছে, বারবার এখানে এসে দেখে দেন করতে হচ্ছে। এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য আমাদের এখানে খুব দারুণ একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে আমরা দুইটা পেজ কিভাবে পাশাপাশি দেখবো, এটার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে খুব সুন্দর একটা
অপশন রয়েছে, সেটা হচ্ছে ভিউ সাইড বাই সাইড। এখানে ক্লিক করব। যখন ভিউ সাইড বাই সাইড ক্লিক করব, দেন আমার যদি দুটো ডকুমেন্ট ওপেন করা থাকে সেটা সাইড বাই সাইড শো করছে। আচ্ছা, এখন আমার সুবিধাটা কী হচ্ছে? সুবিধাটা হচ্ছে এটা দেখে আমি এখানে লিখতে পারছি, খুব ইজিলি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা সাইড বাই সাইড করা যায়, এটা উপরে নিচে করা যায়। তো আমি এখন চাইলে এটা সাইড টু সাইড এভাবে দেখতে পারি। এটা হচ্ছে 100% জুমে আপনি 100% দেখতে পারবেন। ভার্টিক্যালি যেটা আমাদের আগে ছিল সেটা এভাবে দেখতে পারি আমরা। এবং রিডিং মোড আছে এখান থেকে জুম অপশন আছে, একটু ছোটো বড় করে নিতে পারেন আপনার জন্য সুযোগ, মানে সুবিধা হয় যে আমি আর একটু ছোটো করে দেন আমি একবারে দেখতে চাই। এখন যেটা আছে 110%-এ, এটাকে আমি 100% করে নেই। ওকে, এবারে আমার এখানে মার্জিন সহ এই টোটাল ডকুমেন্টটা আমরা একসাথে দেখতে পাচ্ছি। এবারে কাজ হচ্ছে আমরা দেখে দেখে এটার মতো করে করব। এখন এটার মতো করতে গেলে আমাকে প্রথমে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে রেজিউম, লিখলাম RESUM, রেজিউম অফ MD KAMRUL, কামরুল হাসান SAZAL। ওকে, আচ্ছা। এখন আমি এটাকে ক্যাপিটাল লেটার করেছি, যদিও একদম অ্যাকিউরেট এটার মতো হয় নাই। যদি আমি এটার মতো করতে চাই তাহলে আমি এখান থেকে অফের আগে একটা এন্টার দিই, তাহলে অফটা নিচে নেমে গেল। আমি যদি এক্স্যাক্টলি এটার মতো করতে চাই, MD কামরুল হাসান সজল, আপনি যদি এইটা খেয়াল করেন, এটা দেখবেন MD কামরুল হাসান সজল, এটা পুরোটা ক্যাপিটাল লেটারে লেখা না, কিন্তু আমারটা ক্যাপিটাল লেটারে লেখা। এটা যেটা লেখা এটাকে বলা হয় মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটালাইজ। ইচ ওয়ার্ড ক্যাপিটালাইজ নামে একটা অপশন আছে, দেখেন আপনি এটা সিলেক্ট করেন, দেন হচ্ছে হোমে যান। হোমে গেলে দেখবেন এখানে একটা অপশন রয়েছে। যদিও এখন স্ক্রিন একটু ছোটো করার জন্য আপনার কিছু স্ক্রিন একটু উল্টাপাল্টা দেখাবে। আমি এখান থেকে, এটা হচ্ছে ফন্টের মধ্যেই রয়েছে, এটা হচ্ছে ফন্টের মধ্যে রয়েছে, অল ক্যাপস, স্মল ক্যাপস, এই যে সরি, এই ফন্টের মধ্যে এখানে গেলে আমরা পাবো। এইখানে দেখেন আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে গেলে আমি ওটার মতো হয়ে যাবে, এই যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। ওকে, তাহলে এইটা তারা কী করেছে, এটা তাকে সেন্টারে নিয়ে আসছিল, আমি সেন্টার একটু পরে নিয়ে আসবো, আমি তার আগে কাজগুলো করে যাব। আচ্ছা, এন্টার দিলাম। আমি জানি এক লাইন থেকে আরেক লাইনের নিচে নামার জন্য এন্টার প্রেস করতে হয়। তার প্রথমে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, PER, ক্যাপসলক অন করা ছিল, ক্যাপসলক অফ করে দিলাম। PERSONL, পার্সোনাল, INFORMATION, পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনে আমরা এটা সাধারণ লেখার থেকে একটু মোটা দেখতে পাচ্ছি। আমরা জানি মোটাটা কীভাবে করতে হয়। আমরা সিলেক্ট করলাম, দেন এখান থেকে বোল্ডের জন্য বি চাপ দিলাম, কন্ট্রোল বি, অথবা এখান থেকে বোল্ডে ক্লিক করলাম। অ্যান্ড দেন পাশে আন্ডারলাইন রয়েছে, যেহেতু এটা আন্ডারলাইন রয়েছে আমি আন্ডারলাইন দিলাম। দেন সামনে একটা ক্লোন দিলাম আমি, ক্লোন। এরপর আমি নিজে নেমে আসলাম। ওকে, এবারে হচ্ছে প্রথম নাম্বার ওয়ানে রয়েছে হচ্ছে নেম, NAME, নেম। আচ্ছা, আমি কিন্তু পার্সোনাল ইনফরমেশনটাকে বোল্ড করে আসছি অ্যান্ড আন্ডারলাইন করে আসছি, যে কারণে এর পরবর্তীতে যে লেখাগুলো লিখছি সেগুলো অ্যাজ ওয়েল অ্যাজ এটার মতোই আন্ডারলাইন এবং বোল্ড দেখাচ্ছে। সুতরাং আমাদের যেটা করতে হবে, এই অংশটাকে আবার একটু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমার এখান থেকে দেখেন, আমি যদি তাকাই এদিকে দেখব যে বিটাকে সিলেক্ট করা আছে এবং আন্ডারলাইনটাকেও সিলেকশন করা আছে। আমরা এই দুইটাকে তুলে দিব। মানে এটার কাজ হচ্ছে, আপনি যখন বি চাপ দিবেন তখন একবার অ্যাপ্লাই হবে, আবার বি চাপ দিবেন তখন সেই অ্যাপ্লাইংকৃত পার্টটা রিমুভ হয়ে যাবে। এই যখন রিমুভ হয়ে গেছে, আবার আন্ডারলাইনে চাপ দিই, আন্ডারলাইনেও রিমুভ হয়ে গেছে। এবার ট্যাপ চাপ দিই, ট্যাপ চাপ দিয়ে আমি কেন ট্যাপ চাপ দিচ্ছি এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। আমি ট্যাপ চাপ দিচ্ছি এই কারণে, আমি এই পাশটাকে দেখালে আপনি বুঝতে পারবেন। দেখেন, নেইমের পরে যদি আমি না লিখে, মানে ট্যাপ চাপ দিয়ে সামনে না গিয়ে এখানে ক্লোন দিয়ে লেখা শুরু করতাম, তাহলে ফাদার্স নেমটা লিখতে গেলে আমাকে একটু বেশি জায়গা নিতে হতো, তখন ক্লোনটা আর এক জায়গায় পড়তো, তখন এটা দেখতে আসলে সুন্দর লাগতো না। এই কারণে আমরা একটা স্ট্যান্ডার্ড চিন্তা করে নেব যে এটা ম্যাক্সিমাম কত দূরে আসতে পারে, কারণ কোন কোন হেডগুলো আমার নিচে আসতে পারে। যেমন দেখেন, এখানে কিন্তু একটু পরিবর্তন রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কিন্তু একটু বেশি হয়েছে। সুতরাং এটা উচিত ছিল আর একটা ট্যাব যদি ডানে যেত, তাহলে সবগুলো এক লাইনে আসতো এবং এটা দেখতে সুন্দর লাগতো। এবং এই দেখতে সুন্দর লাগাটা একটা সিভির ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, এটা মাথায় রাখবেন। যদিও আমরা ওয়ান পেজে সিভি করতেছি, এখানে সৌন্দর্যের বিষয়টা খুব বেশি মুখ্য না, শুধু তথ্য দেওয়া হচ্ছে। সৌন্দর্যের জন্য আমাদের ইউরোপিয়ান যে মেথড আছে, আমাদের 4 পেজ 3 পেজের যে মেথডগুলো আছে, যে সিভিগুলো আছে, এগুলোই নর্মালি এখন করা হয়ে থাকে। বাট আমি একদম বিগিনিং থেকে আপনাদেরকে দেখাচ্ছি।
এই জন্য আমি এটা শুরু করেছি। আমি এখন একটা স্ট্যান্ডার্ড জায়গায় এসেছি, এখান থেকে আমি একটা ক্লোন দিয়ে নিচ্ছি। দেন আমি প্রথমে নেম লিখছি এমডি। আপনারা জানেন যে কিবোর্ড থেকে যদি স্পেসিফিক একটা ক্যারেক্টার বড় করতে চায় সেক্ষেত্রে শিফট চেপে ওই বর্ণটা চাপ দিলে বড় হয়। এমডি KAMRUL কামরুল হাসান SAZAL কামরুল হাসান সজল। 2 নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসছে সামহাউ। কোনো কারণে যদি দেখেন আপনার 1 নাম্বার 2 নাম্বার এভাবে অটোমেটিক্যালি আসছে না। আমি যেমন প্রথমটাকে ওমিট করে দেই, এটাকে ওমিট করে দেই, এন্টার দিয়ে উপরে উঠি, তাহলে আমরা প্রথমটা যখন এখানে দেব তখন এখান থেকে দেখবেন আপনাদের এই প্যারাগ্রাফের মধ্যে একটা নাম্বারিং আছে। যদিও এখন প্যারাগ্রাফটা ছোট, মানে এই টোটাল উইন্ডোটা ছোট, তাই জন্য প্যারাগ্রাফের মধ্যে এভাবে করে ঢুকে গেছে, বাট এটা সামনে থাকে। এখানে নাম্বারিংয়ে ক্লিক করবেন, নাম্বারিংয়ে ক্লিক করলে অটোমেটিক চলে আসছে। এবং এগুলো কিন্তু আপনাদের হোমওয়ার্ক, আপনারা করতে গেলে প্রবলেমে পড়বেন, আমাকে সেটা অবশ্যই নোট করে জানাবেন। দেন আমি সেগুলোর জন্য আবার ছোটো ছোটো ভিডিও করে দেবো প্রত্যেকের সমস্যার জন্য প্রয়োজনে। দেন এন্টার দেবো, অটোমেটিক্যালি একটু চলে আসবে। এবারে ফাদার্স নেম, FATHER ফাদার্স নেম, ট্যাপ চাপ দিলাম 2 বার, ক্লোন দিলাম MD SSORADHOSSIN। 3 নম্বর হচ্ছে MOTHER মাদার্স নেম SINSA বেগম। 4 নম্বর PRESENT প্রেজেন্ট ATDRESS প্রেজেন্ট অ্যাড্রেস ভিলেজ DORIKND পোস্ট অফিস QRAPR করাপাড়া। আচ্ছা, এখন মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে দেখেন ওনারা কিন্তু পুলিশ স্টেশন অ্যান্ড ডিস্ট্রিক্টের নিচের লাইনে লিখেছিল। তা আমরা যখন এখন তো নিচের লাইনে আমাদেরকে নামতে হবে। নর্মালি যেটা হয় আমি যখন এন্টার দেই, মানে এখন যদি কিবোর্ড থেকে এন্টার দেয় তাহলে আমরা নিচের লাইনে নামতে পারি। বাট প্রবলেম যেটা হবে যদি নর্মালি আমি নিচে এন্টার দেই তাহলে 4-এর জায়গায় 5 হয়ে যাবে। আমি দিয়ে দেখাচ্ছি, এই যে 5 হয়ে যাচ্ছে। বাট আসলে কি আমি 5 চাচ্ছি? না, আমি 5 চাচ্ছি না। আমি তো মূলত চাচ্ছি এটা 4-এরই একটা পার্ট। এই জন্য আবার এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, দেন আবার উপরে উঠলাম, এই যে 3-4 বার দিয়ে কেটে উপরে আসলাম। এবারে আমি শিফট চেপে এন্টার দিব। নর্মাল এন্টার না দিয়ে শিফট চেপে এন্টার দেবো। দুটার মধ্যে পার্থক্য কি মাথায় রাখবেন। নর্মাল এন্টার দিলে সেটা একটা নতুন প্যারাগ্রাফ ক্রিয়েট করে, আর শিফট এন্টার দিলে সেটা আগের প্যারাগ্রাফেরই একটা সাব পার্ট হয়ে যায়। মানে সে আগের প্যারাগ্রাফেই আছে, জাস্ট নিচের লাইনে নেমে আসছে। এই যে শিফট চেপে এন্টার। এবারে দেখেন যে এবারে আমার নতুন করে 5 নাম্বারটা আসে না, কিন্তু সে যেই জায়গায় রয়েছে আমি সেই জায়গায় তো লিখতে চাই না, আমি লিখতে চাই আরও সামনে। এখন আমি এখান থেকে ট্যাপ চাপ যদি দিই তাহলে উপরের 4 সহ সরে যাচ্ছে। এই জন্য আবার CTRL Z দিয়ে আগের জায়গায় ফিরে আসলাম। CTRL Z মানে আনডো, আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য আপনাদেরকে ইউজ করতে হবে CTRL Z। আচ্ছা, এবারে যেটা হবে আপনি নর্মাল ট্যাপ চাপ না দিয়ে আপনাকে কন্ট্রোল ট্যাপ চাপ দিলে আর উপরেরটা সহ নড়বে না, কন্ট্রোল ট্যাপ। ক্লিয়ার? এবারে আমরা লিখব পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনে লিখবো হচ্ছে NOBABGONI, ডিস্ট্রিক্ট লিখলাম ঢাকা। এবারে আমি নর্মাল এন্টার দিলে আমার 4 জায়গায় 5 চলে আসবে। পরে পার্মানেন্ট অ্যাড্রেস PERMANENTADDRESS পার্মানেন্ট অ্যাড্রেস VILL একই জিনিস। একই জিনিস যেহেতু তাহলে আমরা তো কপি পেস্টের কথাটা এই মুহূর্তে শিখে নেব, কপি পেস্ট কীভাবে করতে হয়। হাউ টু মেক এ কপি ইন এনি টেক্সট অর ডকুমেন্ট। আপনি যদি করতে চান সেক্ষেত্রে আমরা এই এরিয়াটা এভাবে করে সিলেক্ট করলাম, কপিতে চাপ দিলাম, দেন এখানে আসলাম CTRL-V অথবা পেস্ট। তাহলে হয়ে গেল আমাদের। হ্যাঁ, এবার এন্টার দিই, আমরা চলে আসলাম 6 নম্বরে ডেট অফ বার্থ DATE, ডেট অফ বার্থ BIRTS। আচ্ছা, ডেট অফ বার্থ 20। আচ্ছা, 23 বা RD লিখলে অটোমেটিক্যালি উপরে উঠে যায়। এটা কম্পিউটারের মধ্যে সেটিংস করে দেওয়া আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে লিখলে এই যে পরের যে সাফিক্সটা আছে এটা নিয়ে নেয়। থার্ড MARCH মার্চ 1987 আর ALIGIR ইসলাম। মেইল
Itel Metal ST8AS unmarried contract number ট্যাব দিচ্ছি সরে আসছে সাধারণত কিন্তু এই প্লাস ভিটা উপরে থাকে ঠিক না এটাকে সুপার স্ক্রিপ্ট বলা হয় এই অংশটাকে এভাবে করে সিলেক্ট করে দেন এখানে যাবেন এই যে হোমের মধ্যে আপনারা ফোন গ্রুপে এসে দেখতে পাবেন যে সুপার স্ক্রিপ্ট আছে এখানে ক্লিক করলে এটা উপরে চলে যাবে আচ্ছা আমি আপনাদেরকে একবার বলেছি যে আমাদের এই যে অপশনগুলোতে যখনই কোনো কিছু অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু ডেফিনেটলি ওই অংশটুকু সিলেক্ট থাকতে হবে দেন অ্যাপ্লাই করবেন এখন একবার অ্যাপ্লাই করলে এটা অ্যাপ্লাই হবে আর একবার চাপ দিলে ওটা রিমুভ হয়ে যাবে তাহলে আমি যদি আবার চাপ দিই এটা তাহলে আবার আগের জায়গায় ফিরে আসছে তাহলে আবার চাপ দিলে আবার চলে আসছে বাট এবার তো আপনি চাচ্ছেন হচ্ছে স্বাভাবিক লেখায় আবার ফিরে আসবেন আপনার সফটওয়্যার সুপার স্ক্রিপ্ট হবে না সুতরাং আপনার কী করতে হবে এই বাইরে থাকা অবস্থা আরেকবার এখানে ক্লিক করতে হবে তাহলে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসছেন ওকে এবার এন্টার চাপ দেন 13 এডুকেশনাল QUALIFICATION দেখেন কোথায় প্রবলেমটা হয়েছে তখন আমার অনুমানে ভুল ছিল যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্ভবত এই ট্যাবে পেয়ে যাব এই জন্য আমি ট্যাবটা এই পর্যন্ত সেট আপ করেছিলাম বাট এখন কিন্তু আমরা এই ট্যাবে পাচ্ছি না সুতরাং আমাকে কী করতে হবে আবার কষ্ট করে এগুলোকে একটা ট্যাব দিতে হবে ওকে এবারে কাজ হচ্ছে আমাকে একটা টেবিল বানাতে হবে এখন আমি নর্মাল এন্টার দেবো এখানে এখন নর্মাল এন্টার এখানে নর্মাল এন্টার দিলে একটা প্রবলেম হবে যেটা সেটা আবার 14 নম্বর হয়ে যাবে নর্মাল এন্টার না দিয়ে আমরা যেটা করতে পারি শিফট এন্টার দিব শিফট এন্টার দিলে আমি আলাদা একটা আমি ওই একই প্যারাগ্রাফের মধ্যে আছে এবার আমাকে এখান থেকে একটু দেখতে হবে এখানে কয়টা কলাম কয়টা রো ওনারা দিয়েছেন একটু জানি সরাচ্ছে এটা এই একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম চারটা পাঁচটা কলাম দিয়েছে তিনটা রো দিয়েছে তাহলে 5টা কলাম আর 3টা রো আমরা জানি এটার জন্য যেতে হবে ইনসার্টে যেতে হবে টেবিলে যেতে হবে কয়টা 5টা কলাম আর 3টা রো আমি এখান থেকে চুজ করতে পারি একটা দুইটা তিনটা চারটা 5টা কলাম আর 3টা রো আচ্ছা এখন যেটা প্রবলেম হলো যখন এই 13 থেকে 14 এই সিরিয়ালগুলো সে নিয়ে নিচ্ছে 13 থেকে আমি যেহেতু শিফট এন্টার দিয়ে নেমেছিলাম তখন নেয় না কিন্তু পরবর্তী যখন টেবিল করেছি প্রত্যেকটা টেবিল তার নিজের সেলগুলোকে আলাদা আলাদাভাবে এক একটা মানে প্যারা ধরে ধরে সেই কাজটা করেছে খুবই কোনো প্রবলেম না আমরা জাস্ট এখন এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা যেখান থেকে নিয়েছি আমরা হোমে যাব হোম থেকে প্যারাগ্রাফের মধ্যে ঢুকবো এখানে যে নাম্বারিংটা আছে নাম্বারিংটা এখান থেকে জাস্ট তুলে দেবো তাহলে এটা চলে যাবে এই ভিতরের অংশ যতটুকু সিলেকশন করেছিলাম ততটুকু নাম্বারিংটা ও একা একা সরাই নেবে ওকে এবারে আমার কাজ হচ্ছে প্রথমে কি নাম এক্সাম নেম দেব EXAM এক্সাম নেম GROUP গ্রুপ PASSIN passing year RESULT result BOARD board ওকে তারপরে হচ্ছে SSC আমরা এখানে BUSIN business DIE studies 2000 to 3.88 ঢাকা বোর্ড পরে HSC একই জিনিস কপি পেস্ট করি আমরা Ctrl+C Ctrl+V 2004 2.60 ঢাকা ওকে আমাদের 14 নম্বরে পেয়ে গেছে আমরা 14 নম্বরে যাব হচ্ছে এক্সপেরিয়েন্স EXPERIENC এখানে ছোট্ট একটা বিষয় আছে ENC
ছোট্ট একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ভাই এটা তো আসলে 2 লাইনে না, এটা তো 1 লাইনে। ওকে, আমরা এটা একটু ছোট করে দেই। এই যে দেখেন, যখন আপনি আপনার মাউস কার্সারটা ধরবেন, নরমালি যখন এখানে ধরতেছেন তখন কার্সারের চেহারাটা একরকম, আর যখন এখানে ধরতেছেন তখন আরেক রকম। তখন এটাকে ধরে যখন আরেক রকম হবে তখন এটাকে ডানে বামে নিলে এটাকে মুভ করে। ছোট বড় আপনি করে নেবেন আপনার মতো করে। আচ্ছা, এক্সপিরিয়েন্সের ঘরে আসলাম। দেন একই রকমভাবে শিফট এন্টার দিব। এরপর এখানে একটা কলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কলাম, একটা রো, দুইটা রো, তিনটা রো। রোটা কোন জায়গা থেকে গুনবেন? যেখানে গুনলে সব থেকে বেশি রো পাবেন সেই জায়গাটা আগে গুনবেন। তাহলে এখানে গুনলে রো পাবেন, এখানে একটা রো, ওটা গুনবেন না, গুনবেন যেখানে সব থেকে বেশি পাবেন। 1 2 3, এখানে এই তিনটাই রো হচ্ছে ম্যাক্সিমাম, এখানে দেখা যায়। ইনসার্ট, তাহলে কলাম হচ্ছে 5টা, 1 2 3 4 5, রো হচ্ছে 3টা, আগের মতোই। আবার এই অংশটুকু সিলেক্ট করে ফেলি, আমরা ইনসার্টে যাই, সরি হোমে যাই, প্যারাগ্রাফে যাই, এখান থেকে নাম্বারিংটা তুলে দেই। ওকে, তাহলে এখন এখন টেবিলে নিয়ে ছোট্ট ছোট্ট কাজ আছে। প্রথম হচ্ছে দেখেন এই কলামের এই জায়গাটার মধ্যে কিন্তু কোনো ঘর নাই, ঠিক না? 3টা ঘর এখানে দেখা যাচ্ছে কিন্তু এখানে কোনো ঘর নাই। তাহলে এক্ষেত্রে আমরা কী করব, পুরো ঘরটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন মার্জ সেল নামে একটা অপশন রয়েছে। আপনি মার্জ সেল এখান থেকে করতে পারেন, অথবা অল্টারনেটিভলি আপনি এখানে যেতে পারেন। টেবিল লেআউট নামে এখানে একটা অপশন রয়েছে, এখানে রয়েছে মার্জ সেল। এই যে মার্জ সেল, এখান থেকে মার্জ সেল করে ফেলতে পারেন, সবগুলো মার্জ হয়ে যাবে। আমি সাইড বাই সাইড আপনাদেরকে দেখার সুবিধার্থে ভাবে করছি, বাট এটাতে একটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গার টুলবারগুলোর অ্যাকচুয়াল চেহারাটা আপনারা আসলে পাচ্ছেন না। বাট এটা আমি যখন শেষ হয়ে যাবে লেখাটা তখন আমি আবার একটা ফুল স্ক্রিন করে নিলে আপনারা স্বাভাবিকভাবে দেখতে পাবেন। তো এখানে আমি লিখলাম এক্সপেরিয়েন্স, EXPERIENCE, এক্সপেরিয়েন্স। দেন হচ্ছে নেম অফ কোম্পানি, নেম অফ COMPANY কোম্পানি, ডেজিগনেশন, ডিউরেশন। ওকে, দেখেন একটু একটু ডিফারেন্ট আছে, কোথায় একটু ডিফারেন্স আছে হচ্ছে এই দুইটা মিলাইয়া হচ্ছে এই ডিউরেশন। তাহলে এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, অলরেডি আমি জানি মার্জ কীভাবে করতে হয়, দেন মার্জে ক্লিক করলাম। তাহলে মার্জ হয়ে এটা এখন মিডলে চলে আসছে। এবারে আপনি কী করবেন, এটাকে মাঝে নিয়ে আসবেন লেখাটা, ঠিক না? লেখাটা এখানে কিন্তু মাঝে আছে। এই মাঝের জন্য আমাকে যেটা করতে হয়, এই টেবিল লেআউট থেকে আপনি অ্যালাইনমেন্টে যাবেন, অ্যালাইনমেন্টে এই যে দেখেন মিডলে, এই যে মিডলে, উপর নিচ সব জায়গা থেকে মিডলে আপনি সব টোটাল ঘরটা ধরেন, অ্যালাইনমেন্টে যান, মিডলে দেন। আচ্ছা, এখন সবগুলো মিডলে আসছে, কিন্তু এটা তো আসলে এভাবে থাকার কথা না, এটা তো এরকম ঘুরে থাকবে এর মতো। তো এটা হচ্ছে আপনার টেক্সটের ওরিয়েন্টেশন আছে, এই টেক্সটের ওরিয়েন্টেশনটা আমাকে এখন একটু সরাইতে হবে এটাকে। এটা আমরা পাবো হচ্ছে এটা পাবো হলো একটু প্লেস। আচ্ছা, এই যে টেক্সট ডিরেকশন, এটা উপরেও আছে, বাট উপরে বললাম না ছোট হয়ে যাওয়ার কারণে সবগুলো এক জায়গায় শো করছে না। এটা যদি আমি বড় করে তাহলে আসলে ডিফারেন্ট ওয়েতে এটা শো করবে। বাট আপনি সহজে রাইট বাটন ক্লিক করেই পাবেন। রাইট বাটন ক্লিক, টেক্সট ডিরেকশন, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে 4টা অপশন দেওয়া আছে, এভাবে এভাবে নাকি কোনভাবে হবে। তো আপনি দেখেন এটা হচ্ছে XE এ পাশে, তার মানে এটার মতো করে হবে। ওকে, এখন এটা একটু ছোট হচ্ছে, কোনো প্রবলেম নেই, আমরা একটু বড় করে নেব, একটু বড় করে নিলাম আমরা। হ্যাঁ, কোনো প্রবলেম নেই, সরি, কোনো প্রবলেম নেই। আমরা এই ঘরটাকে ধরে, এই যে এখানে এই ঘরটাকে ধরে একটু বড় করে নিলাম, এটা নিচে একটু বড় করে, এক্সপিরিয়েন্সটা ঠিক হয়ে গেল। ওকে, এখন আমরা এবার যেতে পারি হচ্ছে তো কোম্পানির নাম কি লিখছে, SAFFRONGARDEN, গার্ডেন, আর ESTAURANT, রেস্টুরেন্ট, SUPERVISOR, সুপারভাইজার, 2004 2008। ট্যাব দিলে পরের ঘরটা অটোমেটিক্যালি চলে আসে, আবার ট্যাব দিলাম আমি আগের ঘরটা চলে আসলাম। রোল EXPRESSCAFE পারচেজ পারচেজ INCHARGE পারচেজ ইনচার্জ 2009 2010। ওকে, দেখেন এখন এখন মজার ব্যাপার যেটা হচ্ছে ভাইয়া, এই জায়গায় দেখেন ওয়ার্ড ফাউন্ড প্রুভিং এরর্স। দেখেন এইখানে ওয়ার্ড ফাউন্ড প্রুভিং এরর্স, এখানে একটা ওয়ার্ড পেয়েছে যেটা আসলে প্রুফ করার মতো ওয়ে আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এই জায়গাটাতে ক্লিক করলে আমরা এই যে পারচেজ
এই যে পারচেজ ইনচার্জটা, এই ইনচার্জ বানানটা ওরা ভুল দেখাচ্ছে, তাহলে কি ইনচার্জ আমরা এই ইনচার্জটা লিখতে চাই, তাহলে এখানে ক্লিকটা করে দিই। ওকে, আর উপরে সজল টজল এগুলো আমরা দেখবো না, কারণ নামে তো আসলে ওভাবে ভুল নয়। ইনচার্জটা ঠিক করে ফেললাম। এটা অন্য আরেক জায়গাতে করা যায়, F7 থেকে করা যায়, এই ভিতরে অপশন আছে এখান থেকে করা যায়, বাট আমরা এখান থেকে অনায়াসে করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে, এরপরে আমরা অলমোস্ট শেষ, 15 নাম্বার আমাদের নেই, আমরা 15টাকে অমিট করে দিব। এবার হচ্ছে একটু নিচে নামবো, ডেট লিখবো, DAT ডেট, ক্লোন দিয়ে আমরা ড্যাশ ডট দিয়ে যাবো এভাবে, ডট। দেন হচ্ছে এটার সবার শেষে যেটা রয়েছে রাজু, তাহলে এখান থেকে নিচে নামলাম আমি, নামার পরে আবার একটা ড্যাশের মতো দিয়েছি, ড্যাশ দিলাম। দেন হচ্ছে Ctrl Z, আচ্ছা এই ড্যাশটা। এখন দেখেন এই যে ড্যাশ দিলে, ড্যাশ দেওয়ার পরে অটোমেটিক্যালি আমি যখন ড্যাশ দিলাম, দেখেন কী করলাম, আমি শুধুমাত্র এখানে একটু ড্যাশ ব্যবহার করে এন্টার দিলাম। ড্যাশ ব্যবহার এন্টার দিলে পরে ওরা টোটালটা একটা লাইন টেনে দিল। এটা কিভাবে হলো? এটা ভাইয়া আমাদের এই কম্পিউটার একটা অপশন রয়েছে, যে অপশনে এরকম অনেক কিছু সেট করে দেওয়া আছে, যে আপনি 8973 লিখলে অটোমেটিক ব্র্যাকেট হয়ে যাবে। আপনি যদি শুধু মানে একটা ক্যারেক্টারের 3টা অক্ষর লেখেন, একটা ওয়ার্ডের, বড় একটা ওয়ার্ডের বা পপুলার একটা ওয়ার্ডের 3টা ক্যারেক্টার লেখেন, লিখে এন্টার দিলে বাকিটা নিয়ে নেবে। এরকম অনেকগুলো জিনিস ফরম্যাটিং সাজানো আছে একটা অপশনে। ওই জায়গায় এরকম বলা আছে, যদি আপনি ডট একাধিকভাবে দেন, এরপর যদি দেন এন্টার দেন, ডট না ড্যাশ যদি এরকম দেন, এন্টার দেন, তো অটোমেটিক্যালি এভাবে লাইন করে নেবে। বাট আপনি যদি সেটা না চান, তাহলে সহজ বিষয় হচ্ছে কি, আপনি এরপর জাস্ট Ctrl Z দিলে যতটুকু লিখছিলেন অতটুকুতে থেকে ও মানে আপনি যেটা প্রত্যাশা করেছেন সেটাই হয়েছে। মানে আপনি যদি মনে করেন আপনি প্রত্যাশা করেন লম্বা লাইন, তাহলে তো লম্বা লাইন হয়ে গেল, আপনি নিচে নেমে কাজ করতে থাকবেন। আর যদি মনে হয় যে না আমি চাচ্ছি হচ্ছে এই যেটা চেয়েছিলাম এটা, সেক্ষেত্রে জাস্ট Ctrl Z দিলে আগের জায়গায় ফিরে আসে। এবার আমি লিখলাম হচ্ছে ব্র্যাকেটে RAJU রাজু, দেন এন্টার দিলাম, SIJNATURE। এখন ব্যাপার হচ্ছে এটা তো আসলে এই জায়গার না, এটা তো এই কর্নারে হবে, তাহলে আপনি এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ট্যাপ চাপ দিতে পারেন, ট্যাপ চাপ দিয়ে এরপর এখান থেকে সেন্টার করে দেবেন, প্যারাগ্রাফে যাবেন, সেন্টারে ক্লিক করবেন, দেন শেষ। তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। এখানে ছোট্ট একটু পার্থক্য আছে ভাইয়া, না এই স্পেসটাকে আমরা এইভাবে কমাবো না, স্পেসটা কমানোর একটা ওয়ে আছে। এখানে যাবো, দেন এন্টার চাপ দেবো উপরের ঘরে, মানে কোথায় গিয়ে আমরা স্পেসটা কমাবো, এই যে সামনে গিয়ে এন্টার দিয়েছিলাম, এইখানে গিয়ে আমি স্পেস চাপ দিব, এটা কমে গেল। আবার এটা একই রকমভাবে এখানে গিয়ে এন্টার চাপ দিব, স্পেসটা কমে গেল। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেল। এবার এটাকে এর মতো মিডলে নিয়ে আসতে হবে, আমি এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে প্যারাগ্রাফে গেলাম, মিডলে চলে আসলাম। আচ্ছা, এখন দেখেন একটু অড লাগে, সেটা হচ্ছে যে অডটা কি লাগে, অডটা লাগে হচ্ছে এটা লাগে যে আপনি এই জায়গাটাতে মানে আমার কাছে মনে হচ্ছে যে এই রেজিউমে থেকে অফ এবং কামরুল হাসানের মধ্যে একটা একটা অসামঞ্জস্যপূর্ণ গ্যাপ রয়েছে, গ্যাপটা আমরা দূর করে দেবো। এখানে সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা এবারে আমাদের এটার খুব আর দরকার নাই, আমরা এটা সরাই নিয়ে আসি, তাহলে আমরা অনেক অপশনগুলো খুব অনায়াসে পেয়ে যাব। যেমন এই প্যারাগ্রাফে গিয়ে এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে। মানে আপনি যদি এন্টার দিয়ে কোনো স্পেস ক্রিয়েট করে থাকেন, মানে এন্টার দিয়ে কীরকম, আমি আবার একটু ক্লিয়ার করে দিই আপনাকে। ধরেন এটাকে Ctrl Z দিই। আচ্ছা, এটা কীভাবে লেখা হয়েছিল আমি মনে করাই। দেখেন আপনি অফটাকে উপরে উঠাতে চান, তাহলে অফের পিছনে রেখে ব্যাক স্পেস চাপ দিলে উপরে উঠে যাবে। এটাকে উপরে উঠাতে চান, এটার পিছনে রেখে ব্যাক স্পেস চাপ দিবেন, উপরে উঠে যাবে। আচ্ছা, এবারে আমরা কিভাবে করে তাকে নিচে নামাইছিলাম সেই জায়গায় আবার চলে যাই। আমি অফকে নিচে নামাইছিলাম, তো অফের পিছনে রাখলাম, আমি নর্মাল এন্টার দিয়েছিলাম। যদি নর্মাল এন্টার দেন, আপনাদেরকে অলরেডি আমরা জানিয়েছি নর্মাল এন্টার দিলে যেটা হয়, নতুন একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হয়। আর যদি যখনই কোনো প্যারাগ্রাফ ক্রিয়েট হয়, তখন প্যারাগ্রাফের জন্য এক্সট্রা একটা স্পেস নেয়। নর্মাল একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব হয়, একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের দূরত্ব একটু বেশি হয়, আপনারাও জানেন। যে কারণে আমরা যখন নর্মাল এন্টার দিই, তখন একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হয়, যে কারণে একটা এক্সট্রা স্পেস নেয়। আবার এমডির পরে আমি একটা প্যারাগ্রাফ দিই, একটা এক্সট্রা স্পেস নিয়েছে, কিন্তু এটাই নিত না যদি আমি এটা শিফট চেপে এন্টার দিতাম। দেখেন শিফট চেপে এন্টার দিলে কি হয়, এই অফ আর কামরুল হাসানের মধ্যে যতখানি গ্যাপ, রিজিউম আর অফের মধ্যে তার থেকে বেশি গ্যাপ, কারণ আমি কামরুল হাসানের পরে মানে এমডির আগে এই অফের এখানে রেখে আমি শিফট এন্টার দিয়েছিলাম, আর এখানে আমি শুধু এন্টার দিয়েছিলাম। তো যদি আপনি এরকম শুধু এন্টার দিয়েও ক্রিয়েট করে ফেলেন, তাহলে এক্সট্রা যে স্পেসটা নেয় এটাকে আলাদাভাবে রিমুভ করা যায়। এটার জন্য পুরো অংশটাকে সিলেক্ট করবেন, দেন আপনি এখান থেকে প্যারাগ্রাফে যাবেন, এখানে যাবেন লাইন অ্যান্ড স্পেসিংয়ে, এখানে রিমুভ স্পেস আপনার প্যারাগ্রাফে ক্লিক করলে এই একটা স্পেস থেকে একটা লাইন থেকে আর একটা লাইনে
প্যারাগ্রাফ হওয়ার কারণে যে এক্সট্রা স্পেসটুকু নিয়েছে সেটা রিমুভ করে দিবে। এবার আমরা এটা অ্যাজ ইউজুয়াল একটু বড় করে দেই। আমরা জানি এগুলো যে নর্মালি একটু বড় থাকে, বড় করার জন্য এখান থেকে আমরা চুজ করতে পারি। এই বড় করলাম, একটু বোল্ড করে দিলাম। এবারে এটাকে আমি তো সেন্ট্রালাইজ করেছিলাম, সেন্ট্রালাইজ করে নেই, সেন্টারে দিয়ে সেন্টার, এই যে সেন্টার। তো আমরা মোটামুটি কিন্তু এক্স্যাক্টলি এটা যেভাবে আছে সেটার মতোই করে ফেলেছি। শুধু হচ্ছে হয়তো যেটা এটার থেকে এটা একটু সাইজে ছোট বড় আছে, এটা আমরা একটু পরে ঠিক করে নিচ্ছি। এখন এটাকে আমরা ক্লোজ করে দিই, এটা আমার এই মুহূর্তে দরকার নাই। এটাকে ফুল স্ক্রিন করে দেই, ওটা আমার দরকার নাই, এটাকে ফুল স্ক্রিন করে দেই। আচ্ছা, তাহলে এখন পেজ মুভমেন্টটাকে আমরা এখানে সাইড বাই সাইড ছিল, তো তখন হলে সাইড বাই সাইডে মুভ করে কীরকম, এই পাশে মুভ করে, যে কারণে আমার এটাকে ভার্টিক্যালি করে দিতে হয়। ভার্টিক্যালি করলে এটা 100% চলে আসে। এবার আমার এটার অ্যাকচুয়াল ভিউটা দেখতে পাচ্ছি। এখন আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ, এরকম একটা সিভি করার জন্য আপনি এই মুহূর্তে প্রিপেয়ার আছেন, তাহলে আপনাকে অনুরোধ করব যে সিভিটা আপনি করে ফেলেন। এই সিভিটা করতে গিয়ে আপনার যেখানে যে ধরনের প্রবলেম হয়, যে লাইনটায় প্রবলেম হয়, আপনার স্ক্রিন রেকর্ড করে আমাদেরকে এটা পাঠাবেন। অ্যান্ড দেন আপনারা যদি স্ক্রিন রেকর্ডিংটা না জানেন যে কীভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হয়, তাহলে আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন, আমি আপনাদের জন্য একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও পাঠিয়ে দেব। তো আশা করছি আপনাদের আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরেও যদি আপনাদের প্রবলেম হয়, দেখেন তখন একটা ছোট্ট পার্থক্যের কথা বলছিলাম যে তখন ছোটো প্যারাগ্রাফ টুলটাকে কিন্তু এতগুলো টুলবার একসাথে দেখায় নাই, বাট এখন কিন্তু সবগুলো দেখাচ্ছে, কারণ তখন এটা জুম করে মানে দুই পাশে দুটো ডকুমেন্টস ছিল, যে কারণে আমাদের একটু প্রবলেম হয়েছে। তো এই মোটামুটি আপনারা একটা সিভি, একদম বেসিক সিভি যেভাবে করতে পারেন। এটার মধ্যে আমরা কী কী শিখেছি আমরা বলি। এটার মধ্যে আমরা নর্মালি প্যারাগ্রাফের অনেকগুলো টার্মগুলো শিখেছি। আমরা নাম্বারিং কীভাবে দিতে হয় এটা শিখেছি। আমরা ক্যাপস লক, আপার কেস, লোয়ার কেস কীভাবে করে এটা শিখেছি। আমরা টেবিল ব্যবহার শিখেছি, টেবিলে কীভাবে করে, মার্চ করে কীভাবে, এগুলো শিখেছি। তো এখানে এমএস ওয়ার্ডের অনেক গুরুত্বপূর্ণ পার্ট আছে, যেগুলো শিখলে পরে আপনি সেটাকে রিয়েল লাইফ ব্যবহার করতে পারেন, এরকম একটা কাজ আপনার হয়ে যাওয়ার কথা। এরপরও যদি আপনাদের কারো কোথাও বুঝতে প্রবলেম হয়, ডেফিনেটলি আপনারা আমাদেরকে একদম নোট ধরে ধরে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সলিউশন দেবো ইনশাল্লাহ। আমাদের টার্গেট ভাইয়া এরপর থেকে আপনারা এমএস ওয়ার্ডে কাজ করার জন্য অন্য কারো হেল্প নেওয়ার দরকার নেই, ইউটিউবে যাওয়ার দরকার নেই। আপনি ডেফিনেটলি এমএস ওয়ার্ডে কাজ করার জন্য যা যা লাগবে সবগুলো আপনি নিজেই করতে পারবেন। তো সবাই ভালো থাকুন। আর ভিডিওটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, যদিও আমরা আসলে ইউটিউবের প্রতি ওরকম কোনো মানে অনলাইন ট্রেনিংয়ের ব্যাপারে আমাদের ওরকম কোনো কনসার্ন নেই, যে কারণে আমরা ইউটিউব বেসড ওরকম কোনো ভিডিও করি না। অনেক আগে কিছু ছোটোখাটো ভিডিও করা ছিল, এখন থেকে হয়তো রেগুলারলি আপনাদের শেখানোর উদ্দেশ্যে আমি ইউটিউবে ভিডিওগুলো দিব। দেন আপনারা যদি ভিডিওগুলো দেখে উপকৃত হন, দেন জাস্ট আপনারা আমার জন্য দোয়া করলেই চলবে, এনাফ। হ্যাঁ, বাট আপনারা ক্রমান্বয়ে পাবেন, আপনারা সবগুলো ভিডিও পাবেন, এবং আমরা আপনাকে বলবো যে আপনারা ডেফিনেটলি আমার সাথে থাকুন। আমি যতটুকু পারি ততটুকু আপনাদের শেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।